হাই গাইস, আমি পায়েল। আর আশা করি তোমরা সব অনেক ভালো আছো। তো আমি আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে আমি আবার শুয়ে পড়েছি, কারণ আমার একেবারেই আজকে ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, শরীর অনেক প্রবলেমও হয়েছে। বাড়িতে এখন কেউ নেই, বাড়িতে আমি একা। আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, কিন্তু ভয় পেয়ে থাকলে হবে না, কারণ আজকে জিতের টাইম নেই। কালকে ও কাজে চলে যাবে, ওর একদমই এখানেই হয়তো কলকাতাতেই থাকবে না। তখন তো আমাকে একা একাই যেতে হবে, তখন আমি কি করবো সেই কথাটা ভেবে আমি ওকে আর কিছু বলিনি। তবে ওর এরকম ভাবে না বলে হঠাৎ করে মা বলছে যে ও তো অনেকক্ষণ আগে চুল কাটতে গেছে, তো এখন চুল কাটতে যায়নি। ও চুল কাটতে গেছে 11:30টার সময়, এখন বাজে 2টো। অসুবিধা নেই, চুলটা বেঁধে নিই, জামা কাপড়টা পরেই নিয়েছি, সিম্পল জামা কাপড় পরে যাবো। আর বাড়িতে কেউ না থাকলে আমার প্রচন্ড ভয় লাগে, কেন জানি না। তো যাই, আস্তে আস্তে বুনুকে আনি, এনে ওর কাছেই শুনো কেমন স্কুটি চালিয়েছি। আমি কোনোদিন স্কুটি চালাই না, আমার প্রচন্ড পরিমাণে জুতো, এখানে কি করবো, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। আর আজকে শরীরটাও ভালো লাগছে না। তো ফার্স্ট টাইম আমি আজকে সর্বেশ্বরীকে আনতে যাব, সর্বেশ্বরী টিউশন থেকে। ও যেহেতু বেচারা টিউশনে গেছে, আর ওকে আনতে তো যেতেই হবে। তো এখন আমি রেডি হব, আর রেডি হয়ে তোমাদের সামনে আসছি। ভাবলাম একটা অন্য প্যান্ট, অন্য টপ পরবো, বাট দরকার নেই টপ অন্য চেঞ্জ করার, কারণ ওর টিউশন একদম কাছে এখানেই, বাট হেঁটে যেতে একটু টাইম লাগবে। মাকে কল করলাম, মা বললো তুই গিয়ে বরং স্কুটিটা করে নিয়ে আয়, আস্তে আস্তে যাবি। তো আমি যতবার আগে বেরিয়েছি স্কুটি নিয়ে, ততবারই ধাক্কা ধুক্কি খেয়েছি। আর হাত পা ভেঙেছে কিনা আমার এখনো জাস্ট ঘুমই ভাঙেনি। কেন ফ্যানটা অফ করে যায়, টেবিল ফ্যানটা চলছিল, আর এই যে 2টো বাজে, আমি ঘুমাচ্ছিলাম, এখনো ঘুমাচ্ছিলাম। যাই, বাচ্চাটাকে গিয়ে আনি, স্কুটির চাবিটা খুঁজি। স্কুটির চাবিটা বললো গাড়ি খাটের উপরে, মানে ভাঙা ছাড়া আর উপায় নেই। একবার গেট যদি বন্ধ হয়ে যায় আর ঘরে যদি কেউ না থাকে, জুতো কোথায় হবে একটা, পেয়েছি জুতো, আর এই বেরোচ্ছি, নিচে যাই। স্কুটি রাখা, জিৎ একটা স্কুটি নিয়ে যাচ্ছে, মা একটা নিয়েছে, এটা আছে, এটা নিয়ে যাবো। বনু গাড়িটা চালাতে গিয়ে কি ভুল করলাম বলো তো, আমার ভয়ে হাত পা কাঁপছে। তুমি তো বাম্পারটা দেখোনি। বাম্পারে গিয়ে কি করলাম, হর্ন মেরে দিয়েছো। বাম্পারে গিয়ে ব্রেক না মেরে হর্ন মেরে দিয়েছি। হ্যাঁ, এক্ষুনি আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যেত, তাই না বলো? হ্যাঁ। তুমি ছিলে বলে তাও বেঁচে গেলাম। সর নামি, চলো। ভয় পাওনি তো? ভয় পেয়েছিলে? গাড়ি চালাতে জানে না, আমাকে নিয়ে আসছে। কি করব বনু, তাও তো তোমাকে তো ফেলিনি, বলো একটুও হাত নড়েছে? তুমি বলো। আমাকে দিতে, আমি চালিয়ে দিতাম। ও ভগবান, তোমাকে দেবো, তুমি চালিয়ে চালিয়ে আমাকে আনবে? হ্যাঁ। তাহলে তো আমার তাহলে তো খুব খারাপ অবস্থা চলছে এখন। পাগল। পুরস্কার শেখা আমার পারফেক্ট শেখা হয়ে গেছে। হ্যাঁ, তুমি পারফেক্ট শিখেছো বলে আমাকে তুমি বলে বলে আনতে পারলে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আজকে। তো স্কুটি চালাতে পারি না, একটা পাগল আমি। তুই বাম্পারটা দেখনি কেন? ওখানে জানো না বাম্পারটা, একটা বাম্পার আছে আমাদের ক্লাবের সামনে। এবার এই সাবধানে, এবার ক্লাবের ওখানটা গেছি, মানে আসা যাওয়ার সময় আস্তে আস্তে গেছি, আসার সময় সর্বশুরু আছে তো হাতের মাঝখানে। এবার আমি ব্রেক না টিপে আর হর্ন টিপেছি, ভাগ্যিস কেউ দেখেনি। কি পাগল। চলো, কিন্তু তোমাকে আনতে তো পেরেছি, সেটা বলো। আনতে পারবে না, ভালো হতো। এনেছি তো, তো টিউশনে রেখে আসলে ভালো হতো না। তাহলে, ভালো তো। হ্যাঁ, না। চলো ঘরে ঢুকি, গেট খুলি। তো এই বাড়িতে এলাম বনুকে নিয়ে। বনুর কথাবার্তাগুলো তো তোমরা শুনলে, ওর নাকি জীবন উড়ে গেছে, জীবন বেরিয়ে গেছে, হাজারটা কথা বলছে। এখন আমরা এখন দুজন বাড়িতে আছি। আর আরেকটা জিনিস হলো যে এখন আমাদেরকে মাছের তরকারি আছে, ভাত আছে,
বাট ওই মাছের তরকারি আমার খেতে ভালো লাগছে না, তো আমরা কিছু অর্ডার করব নাকি। ও বানু, বনু, নর্মাল একটু আলু ভাজা বানাই আর ভাত খেয়ে নিই দুজন মিলে, ঠিক আছে? তাহলে একটু আলু ভাজা বানাবো, তো আলু কাটতে যাই চলো, আর দেখাচ্ছি কি করে কি করলাম।